অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় এবং কোনো ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশির শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটি গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আরে ঠাকুর যে, এসো এসো। তুমি যে দেখছি একেবারে ডুমুরের ফুল হয়ে গেছো। হ্যাঁ, আজকাল আমাদের আটচালার আড্ডার যে একেবারে ভুলেই গেছো দেখছি। তা তা ব্যাপার কি হয় তোমার? কাঁধ থেকে নামিয়ে লাল গামছাটা কোমরে শক্ত করে বাঁধতে বাঁধতে মুখে হাসি এনে নিধু ঠাকুর বলল, কি যে বলো গোসাই ঠাকুর, সন্ধ্যের এই আড্ডায় না এলে আমারও যে প্রাণটা কেমন আনচান করে। কিন্তু ওই যে সবই তো জানো, দুই মেয়ের পাল্লায় পড়ে সন্ধেবেলায় যে একটু বাড়ির বাইরে আসবো তার উপায় নেই, ছাড়তেই চায় না আমায়। তা যাকগে যাক, তারপর বলো কেমন আছো তোমরা সবাই? এদিকে সব কুশল মঙ্গল তো? বেশ কয়েকদিন হলো আটচালার আড্ডায় আসতে পারিনি, সবার খবরাখবরও বিশেষ পাইনি। তোমার আশীর্বাদে সব ভালো ঠাকুর। খড় দিয়ে নিধু ঠাকুরের বসার জায়গাটা ঝেড়ে পরিষ্কার করে দিতে দিতে বলল ও পাড়ার বলাই চাটুর্যে। ইঙ্গিতে নিধুকে বসতে বলে আটচালার পাশে মুদির দোকানের দিকে হাঁক পেড়ে বলল, রামচরণ, ও রামচরণ, আজ আসরে নিধু ঠাকুর এসেছে, দুমুটো বাতাসা মুড়ি দিয়ে যাবি নাকি এদিকে? কি ব্যাপার হে, আজ হরিহরকে দেখছি না যে, তা শহরে গেছে নাকি? জিজ্ঞাসু দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে প্রশ্ন করল নিধু ঠাকুর। হরিহর তো পাটের ব্যবসা করে। গাঁ-গঞ্জ থেকে ঘুরে ঘুরে চাষির থেকে পাট কিনে মাসের শেষে নৌকা বোঝাই করে শহরে যায় পাট বিক্রি করতে। এই কারণেই তো মাঝে মাঝে কয়েকদিনের জন্যে গ্রামে থাকে না হরিহর দত্ত। দুদিন আগেও তো এসেছিল সন্ধ্যাবেলায়, হয়তো শহরেই গেছে। এই বলতে বলতে চারটি মুড়ি আর বাতাসা একটা ছোট্ট ধামাই করে সবার সামনে রেখে সোজা হয়ে দাঁড়ালো রামচরণ। বাবা ঠাকুর, আমার বউয়ের অনেক দিনের ইচ্ছে মা করাল বদনীর পুজো দেবে। ভাবছি আসছে মঙ্গলবার মায়ের থানে পুজো দিতে যাব ছেলে পুলে নিয়ে। বড় মেয়েটা অনেক কষ্টে ভালো হয়েছে মায়ের চরণামৃত খেয়ে। হাত দুটো বুকের কাছে জড়ো করে নিষ্পাপ মুখে নিধুকে কথাগুলো বলল রামচরণ। তা বেশ তো, মায়ের পুজো দিবি, এ তো ভালো কথা। মায়ের আশীর্বাদে সব ভালো হবে দেখিস। রামচরণের দিকে তাকিয়ে কথাগুলো বলল নিধু ঠাকুর। এই অঞ্চলের সবাই নিধু ঠাকুরকে বেশ খাতির যত্ন করে। একে সাত্ত্বিক পূজারী ব্রাহ্মণ, তার উপর তন্ত্র সাধক। গত বছর হাতিয়াগড়ে জমিদার বাবুর একমাত্র ছেলেকে যে বিপদের হাত থেকে সে উদ্ধার করে এনেছে, সে কাহিনী এখনো লোকের মুখে মুখে ফেরে। আচ্ছা ঠাকুর, যখন তোমায় এখানে পেয়েছি তখন জিজ্ঞেস করেই ফেলি। অনেক দিন ধরেই ভাবছি তোমায় জিজ্ঞেস করব, কিন্তু সুযোগ হয়ে উঠছে না সেইভাবে। একটু আমতা আমতা করে কথাগুলো বলল চাটুর্যে মশাই। বেশ তো চক্রবর্তী মশাই, কি জানতে চান বলুন না, আমার জ্ঞানের দৌড় কিন্তু বেশ কম। এই বলে চক্রবর্তী মশাইয়ের দিকে তাকালো নিধু ঠাকুর। দেখো ভাই, অন্যভাবে কিন্তু নিও না, তবে বড় জানতে ইচ্ছে করে তুমি এই তন্ত্রশক্তি পেলে কোথায়? আমরা সবাই জানি তোমার তন্ত্র সাধনার কি শক্তি। বেশ কয়েকবার তার প্রমাণও পেয়েছি। যতদূর জানি তোমার বাপ ঠাকুরদা তো শুধু পুজো আর্চা নিয়েই থাকতেন। তা তুমি এসব কিভাবে রপ্ত করলে হে? কথাটা শুনে নিধু ঠাকুর হো হো করে খানিকটা হেসে উঠল। তারপর একটু গুছিয়ে বসে বলতে শুরু করলো। এইসব ব্যাপারে গুরুর আশীর্বাদ দরকার হয় গো। সঠিক গুরুর সন্ধান না পেলে সব বৃথা, সে তুমি যত চেষ্টাই করো না কেন। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম ছিল, বুঝলে। আমি ছোট থেকেই বাপ ঠাকুরদাকে জমিদার বাড়িতে মা করাল বদনের পুজো করতে দেখেছি। সেই থেকে মায়ের ওপর ভক্তি আমার অগাধ। মা চাইলে সব হয় গো, সব হয়। হ্যাঁ, তাই যা বলছিলাম,
তোমরা তো জানোই ছোট থেকে আমার মেলা আর গাজন দেখার খুব শখ। যেখানেই শুনি মেলা বসেছে অমনি আমিও সেখানে ছুটে যাই। মেলায় কত জায়গা থেকে কত লোকজন আসে, কত ভেলকি, কত রঙের বাহার। আহা, সেসব দেখে মন যে আমার জুড়িয়ে যায় জানো। সে অনেক দিন আগের কথা। সবেমাত্র আমার বাবা গত হয়েছেন। সংসারের হাল এসে পড়ল আমার কাঁধে। বড় মেয়ে শঙ্করের বয়স তখন কত হবে, ওই 2 কি 3। এমনই এক শীতকালে একবার গিয়েছিলুম কেন্দুলির মেলায়। সে অনেক দূর, সেই বীরভূম জেলা। অজয় নদের চরে দেখবার মতো মেলা বটে। কত বাউল ফকির আসেন সেখানে। দিন রাত্রি বাউল গান, সুফি গান হয়। ধর্মে ধর্মে কোনো ভেদ নেই। মুসলমান ফকির বাউল সাধকের আখড়ায় বসে গান বাজনা করে, আবার হিন্দু সাধক মুসলমান সুফি সন্থের আখড়ায় পরম তৃপ্তিতে অন্ন গ্রহণ করেন। সে এক দেখবার মতো দৃশ্য বটে। এই বলে নিধু ঠাকুর একটু দম নিল। সবাই কেমন মন্ত্রমুগ্ধ হয়ে নিধুর গল্প শুনছে। চারপাশের পরিবেশটা বেশ ফুরফুরে। তাহলে ওই মেলাতেই কি তুমি তোমার গুরুর সন্ধান পেয়েছিলে? উৎসুক হয়ে জিজ্ঞেস করলো চক্রবর্তী মশাই। তার গলার আওয়াজে সবাই নড়ে চড়ে বসলো একটু। করজোড়ে চোখ বন্ধ করে একবার প্রণাম করলো নিধু ঠাকুর। তারপর ধীরে ধীরে চোখ মেলে বলল, আজ তাহলে সবটা খুলেই বলি তোমাদের। এখনো অবধি আমি আমার সাধন ভজনের কথা সেরকম ভাবে বলিনি কাউকে। এসব কথা বিশেষ বলারও নয়। তবুও তোমরা এত আগ্রহ প্রকাশ করছো যখন, সবটা খুলেই বলি তোমাদের। কি বলো? সবাই হৈ হৈ করে সায় দিয়ে উঠল। হ্যাঁ, বলো বলো ঠাকুর, বলো, শুনবো, বলো 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 ঠাকুর বলো। সেবার মকর সংক্রান্তির 2 দিন আগেই আমি কেন্দুলি পৌঁছে গিয়েছিলাম। ইচ্ছে ছিল সংক্রান্তির দিন ভোরবেলা অজয় নদে স্নান করে পুণ্য অর্জন করব। তা যেমন ভাবা তেমন কাজ। এদিকে ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে যেন। মেলার মাঠে পৌঁছে দেখি সাজো সাজো রব চারিদিকে। ইতিউতি কত বাউলের আখড়া। সেখানে গান বাজনা হচ্ছে সব সময়। যেখানে মন চাইবে 2 দণ্ড বসে জিরিয়ে নাও। সাথে বাউল গানের সুর তো আছেই। মন প্রাণ সব জুড়িয়ে যাবে একেবারে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আশেপাশের বেশ কিছু মহলের জমিদাররা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সাধারণ মানুষের জন্য। কোথাও খিচুড়ির ব্যবস্থা, তো কোথাও বা গরম পুরি সবজি। মনের মতো খাবার পেয়ে আর বাউল গান শুনে আমার তখন সপ্তম স্বর্গে চড়ার মতো অবস্থা। বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এত আনন্দ এর আগে জীবনে আমি পাইনি কখনো। কিন্তু ওই যে মানুষ ভাবে এক, আর বিধাতার বিধানে হয় আর এক। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের। তা সেবার হলো কি, পুণ্য স্নানের ঠিক আগের দিন বিকেলবেলায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে নদীর চরের দিকটায় চলে গিয়েছিলাম। মেলার জায়গাটা থেকে বেশ খানিকটা দূরেই হবে। আশেপাশে কেউ কোথাও নেই। সাদা মিহি বালির চরের ওপর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। অনেকটা সময় পেরিয়ে গেছে। আমিও হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে এসেছি। সন্ধ্যা তখন প্রায় হয়। ঠিক এমন সময় হঠাৎ সাদা বালির ওপর এক জায়গায় পা দেওয়া মাত্রই আমি আচমকা কোমর অবধি বালির ভিতর ঢুকে গেলাম। যতই নড়াচড়ার চেষ্টা করি ততই ঢুকে যাই নরম বালির ভিতর। বুঝতে পারলাম আমি চোরা বালির গর্তে পা দিয়েছি। আর হয়তো বাঁচার কোনো আশা নেই। দুহাত তুলে খুব জোরে জোরে চিৎকার করতে লাগলো, যদি কেউ আশেপাশে থাকে। আমার গলার আওয়াজ শুনতে পেয়ে আমায় উদ্ধার করবে এই মৃত্যু ফাঁদের কবল থেকে।
কিন্তু বিধি বাম, আমার চিৎকার ঠান্ডা হওয়ার সাথে সাথে অজয়ের চরে মিলিয়ে গেল। পৌষ মাসের অমন ঠান্ডার দিনেও আমি ঘামতে লাগলাম দরদরিয়ে। মৃত্যুকে একদম কাছ থেকে প্রত্যক্ষ করতে করতে শেষ সময়ের জন্য অপেক্ষা করছি। তখন পরিষ্কার বুঝতে পারছি খানিকক্ষণ পরেই আমি এই শুকনো বালির চরের মধ্যে চিরকালের জন্য হারিয়ে যাব। কেউ আর আমায় খুঁজে পাবে না। চোখের সামনে বড় মেয়ে শঙ্করের মুখটা ভাসছে বারবার। চোখে জল নিয়ে মনে মনে মা করাল বদনীকে ডাকছি আর ভাবছি কি পাপের শাস্তি মা আমায় দিলেন। ঠিক এমন সময় একটু দূরে খসখসে গলায় একটা আওয়াজ এলো। কে বটে ওখানে? গলার আওয়াজ শুনে আমি যেন হাতে চাঁদ পেলাম। আধো অন্ধকারে ঠিক মতো ঠাউর করতে পারলাম না মানুষটিকে, তবুও দুহাত নেড়ে চিৎকার করে বললাম, কে আছো? আমায় বাঁচাও, আমি চোরাবালির মধ্যে আটকে গেছি, দয়া করে আমায় বাঁচাও। চারিদিক বেশ অন্ধকার তখন, কিন্তু বললে বিশ্বাস করবে না, তারপর মুহূর্তেই দেখলাম আমার ঠিক পাশেই দশাশই চেহারার এক সাধু মহারাজ দাঁড়িয়ে আছেন, আর তার বাঁ হাত আমার দিকে বাড়িয়ে ইঙ্গিতে আমায় হাত ধরতে বলছেন। আমি যেন শরীরে আবার প্রাণ ফিরে পেলাম। শক্ত করে ধরলাম তার হাতখানা। এক লহমায় আমায় বালির ভেতর থেকে টেনে তুলে আনলেন তিনি। ঝটকার জোরে আমি কিছুটা দূরে ছিটকে পড়লাম। লম্বা একটা দম নিয়ে দেখি সাধু বাবা বড় বড় পা ফেলে হাঁটা লাগিয়েছেন নদীর চরে। আমি পড়ি মরি করে দৌড় লাগালাম আমার জীবনদাতাকে সামনে থেকে দেখব বলে। অমন ভারিক্কি চেহারার একজন মানুষ ঠিক আমার পাশেই কিভাবে দাঁড়িয়েছিলেন, যেখানে একটু আগেই আমার মতো ছোটখাটো চেহারার একজন মানুষ নরম বালির বুকে প্রায় জীবন্ত সমাধি পেতে চলেছিল। না, ইনি নির্ঘাত যোগী পুরুষ। এত কাছে পেয়েও এনার দর্শন না পেলে আমার জীবন বৃথাই থেকে যাবে। বাবাজি বাবাজি বলে ডাক দিতে দিতে এক ছুটে সোজা গিয়ে পড়লাম তার পায়ের ওপর। আমায় এইভাবে তার পায়ে পড়তে দেখে খানিকটা বিরক্ত হয়ে আমায় বললেন, শালা হতভাগা, অমন করে পায়ে এসে পড়লি কেন? ছাড় ছাড় বলছি, ওঠ ওঠ। সাধু বাবা যত পা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন আমি তত জোরে তার পা দুখানে জড়িয়ে ধরি আর কাঁদতে কাঁদতে বলি, আপনি সাক্ষাৎ ভগবান, তা না হলে ঠিক এমন সময় আমায় প্রাণে বাঁচালেন কেমন করে? আমায় কৃপা করুন প্রভু। হো হো করে আকাশ বাতাস কাঁপিয়ে হাসতে লাগলেন বাবাজি। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, শালা, আমি কৃপা করার কে রে? তোর বাপ ঠাকুরদা মায়ের নিত্য সেবা করে যে পুণ্য অর্জন করেছে, আজ তার জেরেই তুই বেঁচে গেলি রে পাগল। কৃপা করার আমি কে? মা মহামায়ার কৃপায় তুই জীবন ফিরে পেয়েছিস। এখন যা যা এখান থেকে, ভাগ ভাগ বলছে এক্ষুনি, না হলে এই চিমটের বাড়ি মারবো তোকে। বাবাজির কথা শুনে আমি থ হয়ে গেলাম। মনে হলো আমার হাঁটু দুটো কাঁপছে। উনি কিভাবে জানতে পারলেন যে আমার পিতা আর পিতামহ মা করাল ও বদনের নিত্য পূজারী? ভয় আর বিস্ময় আমার গলা দিয়ে তখন আওয়াজ সরছিল না। অনেক কষ্টে সাহস সঞ্চয় করে করজোরে উঠে দাঁড়ালাম। বাবাজি যে মহাপুরুষ তার পরিচয় এতক্ষণ আমি পেয়ে গিয়েছি। মহাপুরুষ না হলে আমার সম্পর্কে এইসব তথ্য কিভাবে উনি বলতে পারেন? আমার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং ত্রিকালদর্শী যোগী পুরুষ। সাধন ভজনের অন্তিম পর্বে না পৌঁছালে এমন ক্ষমতা লাভ করা সম্ভব নয়। শরীরের ভরকে পালকের মতো হালকা করে নেওয়া বা মানুষ দেখে তার ভূত ভবিষ্যৎ বলে দেওয়া এসব নমুনা মাত্র। এনারা চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারেন নিজের ইচ্ছা মতো। বাবাজি, আমি নিতান্তই গৃহী মানুষ, ব্রাহ্মণ সন্তান। একটু পুণ্যের আশা এসেছি এই অজয়ের তীরে। ছোট থেকেই আমার সাধুসঙ্গ ভালো লাগে, তাই আখড়ায় আখড়ায় ঘুরে বেড়াই। কিন্তু এতদিন হয়ে গেল আপনার মতো সিদ্ধ পুরুষের দর্শন আগে কখনো পাইনি। আর যখন সাক্ষাৎ যমদেব আমার সামনে এসে দাঁড়িয়েছিল, আপনি তখন আমায় নতুন জীবন দিয়েছেন। এখন শুধু একটাই অনুরোধ, এই অধমকে আপনার চরণে ঠাঁই দিন বাবাজি। আপনার কৃপা লাভ ছাড়া আমার এ মানব জীবন বৃথা।
আমি কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলাম বাবাজিকে। আমার কথা শুনে স্মিত মুখে তিনি বললেন, তুই গৃহী মানুষ, তোর বউ বাচ্চা আছে, এই রাস্তা তোর নয়। আমার কথা শোন, তুই ফিরে যা নিজের ঘরে, সেখানে গিয়ে ভক্তি ভরে মা মহামায়ার পুজো কর। দেখবি একদিন ঠিক মায়ের কৃপা লাভ করবি। জয় মা, জয় মা, জয় মা। এই বলে তিনি হনহনিয়ে আবার সামনের দিকে এগিয়ে গেলেন। আমার মাথায় তখন রোগ চেপে গেছে। এমন মহাপুরুষকে সামনে পেয়ে আমি কিনা তাকে এত সহজে চলে যেতে দেব? না, এ কিছুতেই হতে পারে না। আমিও নাছোড় বান্দার মতো বাবাজির রাস্তা ধরলাম। প্রায় একসঙ্গেই চলেছি। কোথায় যাচ্ছি জানি না। সাদা মিহি বালির ওপর আমাদের দুজনের পায়ের ছাপ পড়ছে। বাবাজি বোধহয় নিজের খেয়ালেই চলেছেন। আমিও যে তার পাশাপাশিই চলেছি তা হয়তো এখনো উনি খেয়াল করেননি। কিন্তু বেশি দূর যেতে হলো না আমায়। হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। তারপর আমার দিকে ফিরে তাকিয়ে দাঁত কিরমির করে হাতের লোহার চিমটেটা তুলে তেড়ে এলেন আমায় মারবেন বলে। হত ভাগা, তুই এখনো আমার পিছু ছাড়িসনি? আজ আজ তোকে মেরেই ফেলবো। ওনার এমন রুদ্র মূর্তি দেখে আমিও হাঁটু গেড়ে হাত জোর করে ওনার সামনে বসে পড়লাম। তারপর বললাম, আপনি হয় আমায় মেরে ফেলুন, না হয় আপনার সাথে অধমকে নিয়ে চলুন, কিন্তু এইভাবে দর্শন দিয়ে আমায় একলা ফেলে যাবেন না। অনেক কষ্টে মায়ের কৃপায় আপনার দর্শন লাভ হয়েছে, আপনি আমায় একটু দয়া করুন প্রভু। আমার এরও অবস্থা দেখে আর কথা শুনে এইবার বাবাজি একটু শান্ত হলেন। ইশারায় আমায় উঠে দাঁড়াতে বললেন। আমিও উঠে দাঁড়ালাম ওনার ইঙ্গিতে। আমার মধ্যে তখন একটা ঘোর কাজ করছে। এই দিব্য পুরুষের এমনই তীব্র আকর্ষণ যে তা কাটিয়ে বেরিয়ে আসার সাধ্য আমার নেই। আমি শান্ত হয়ে দাঁড়িয়ে রইলাম বাবাজির মুখের দিকে তাকিয়ে। চারপাশের নিস্তব্ধতা ভেঙে একটা চিল আমাদের মাথার ওপর দিয়ে ডাকতে ডাকতে উড়ে চলে গেল। কর্কশ সেই আওয়াজে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল যেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বাবাজি বললেন, দেখ বেটা, তোকে এখনো বলছি, সাধন মার্গের এই রাস্তা তোর মতন সাধারণ মানুষের জন্য নয়। এর পদে পদে অনেক বিপদ ওত পেতে আছে। একটু ভুল হয়েছে কি তোর প্রাণ নিয়ে টানাটানি হবে। তোর বাড়িতে সবাই আছে, একবার অন্তত একবার তাদের কথা ভাব। জীবনে সদ্গুরুর আশীর্বাদ লাভ করার থেকে ভালো কিছুই হতে পারে না বাবা। আপনি তো সবই জানেন, আপনার অজানা কিছুই নেই। একবার যখন আপনাকে পেয়েছি, এত সহজে আর কিছুতেই ছাড়ছি না আমি। তাতে যা হয় হোক। মায়ের যদি সেই ইচ্ছাই থাকতো, তবে মৃত্যুর মুখ থেকে এইভাবে আপনি আমায় বাঁচাতেন না। আপনি আমায় আপনার পায়ে স্থান দিন বাবা। আপনার কাছে থাকলে আমার জীবন ধন্য হয়ে যাবে। কান্নায় আমার গলা বুঝে এলো যেন। এই বলে আমি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছতে লাগলাম। আমি ভুলে গেছি কেন আমি এখানে এসেছি। এত বড় মেলা, কত লোকজন, কিছুই আর তখন আমার মাথায় নেই। আমার মধ্যে অদ্ভুত এক টান কাজ করছে। কোনো অদৃশ্য চুম্বক আমায় শক্ত করে আটকে রেখেছে বাবাজির সাথে। আমার এই অবস্থা দেখে আমার মাথায় হাত রাখলেন বাবাজি। একটু হেসে বললেন, তুই তো দেখছি খুব একগুঁয়ে, কিছুতেই আমায় ছেড়ে যাবি না। আচ্ছা ঠিক আছে, তবে চল আমার সাথে ডেরায়। কাল তোকে কিছু দেব, যদি নিতে পারিস তবে আজীবন তুই মানুষের উপকার করতে পারবি। এখন চল তো দেখি, পা চালিয়ে চল চল। সন্ধে পেরিয়ে সময় তখন রাতের দিকে এগিয়ে চলেছে। আর দুটি মানুষ অজয়ের বুকে জোর কদমে হেঁটে চলেছে অজানা গন্তব্যের সন্ধানে। আমার মনে কোনো প্রশ্ন নেই, শুধু এটুকু জানি যে আমার সাথে আছেন এক দিব্যযোগী পুরুষ, যার কৃপা লাভ করে আমি ধন্য হয়েছি। অমৃত লাভের সন্ধানে আমার মন তখন আনন্দে আটখানা। অন্ধকারের মধ্যেও বাবাজির গায়ে কি সুন্দর এক মিষ্টি নরম আলো লেগে আছে। সাধনার উচ্চ মার্গে অবস্থান করলে শরীর মন জুড়ে থাকে এমন প্রকাশের আলো।
যেন দেবাদিদেব মহাদেব এই পৃথিবীর বুকে হেঁটে চলেছেন স্বয়ং মহাকাল। আমিও মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে হেঁটে চলেছি। কোনো ক্লান্তি নেই, বিশ্রাম নেই, অবিরাম হাঁটছি শুধুমাত্র লক্ষ্যের সন্ধানে। অবশেষে এসে উপস্থিত হলাম বড় বড় গাছে ঘেরা একটা জায়গায়। চারপাশে ঘন অন্ধকার, তারই মধ্যে দেখতে পেলাম তালগাছের পাতায় ছায়া একটা পণ্য কুটির। মাটির দাওয়ায় বাঁশের খুঁটি। কুটিরের সামনেটা একটু উঠোন মতো পরিষ্কার জায়গা। অদূরেই একটা গাছের নিচে ধুনি জ্বলছে টিমটিম করে, তাতে কয়েকটা চেলা কাঠ পড়ে আছে। তারই আগুনে আশপাশের কিছুটা জায়গা দেখা যায় মাত্র। বেশ বুঝতে পারলাম এই জায়গায় সাধারণ মানুষের প্রবেশ বঞ্চিত। এর আশেপাশে মানুষের বসতি আছে বলেও তো মনে হলো না। আমায় বাইরে দাঁড় করিয়ে রেখে বাবাজি সোজা কুটিরের ভিতরে ঢুকে গেলেন। খানিক পরেই বেরিয়ে এলেন শাল পাতায় মোড়া কটা নারকেল নাড়ু নিয়ে। আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এনে বেটা, এ কটা মুখে দিয়ে জল খেয়ে দাওয়ায় শুয়ে পড়। কাল সকালে উঠে তোকে কিছু কাজ করতে হবে, তারপরই শুরু হবে তোর আসল শিক্ষা। আমি সারা রাত ধ্যানে বসবো, তুই এখানেই ঘুমাবি। রাতে কোনো রকম ভয় পেলে মা মহামায়াকে ডাকবি, জয় মা, মা গো রক্ষা করো মা। আর শোন, এই জায়গা ছেড়ে একদম বাইরে বেরোবি না, তাহলে কাল সকালে তোর লাশ পড়ে থাকবে জঙ্গলের মধ্যে, কেউ বাঁচাতে পারবে না তোকে। আমার কাঁধে হাত রেখে উনি আবার বললেন, শোন বেটা, সাধন ভজন এত সহজ নয়। তার জন্য চাই ভয় থেকে মুক্তি। লালসা, লোভ এইসব থেকে অনেক দূরে থাকলে তবেই অভীষ্ট সাধন হবে। এই পথ এতটাই কষ্টের যে মাঝে মধ্যেই তোর মনে হবে বুঝি সব শেষ হয়ে গেল, কিন্তু নিজের উপর বিশ্বাস আর মা মহামায়ার উপর প্রবল ভক্তি থাকলে দেখবি কোনো বিপদই তোকে ছুতে পারবে না। আমার কথাগুলো মাথায় রাখিস। রাতে ঘুমের মধ্যে কিছু ঘটলে একদম ভয় পাবি না। ভয়কে জয় করাটাই তোর এখন একমাত্র সাধনা। এই বলে বাবাজি হাতের চিমটেটা নিয়ে হেঁটে বেরিয়ে গেলেন সেখান থেকে। এক লহমায় চারপাশটা কেমন যেন ভারী হয়ে গেল। এই পাণ্ডব বর্জিত জায়গায় জঙ্গলের মধ্যে এরকম ভুতুরে পরিবেশে আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। অদ্ভুত উত্তেজনা আমার বুকের মধ্যে হাতুড়ি পিটছে যেন। পিপাসায় গলা শুকিয়ে এলো আমার। এদিক ওদিক তাকিয়ে দেখলাম মাটির দাওয়ায় জলের একটা কুজো রাখা আছে। সেটাকে তুলে নিয়ে গলায় ঢাললাম। ঢকঢক করে বেশ কিছুটা জল খেয়ে শান্তি পেলাম একটু। তারপর ভাবলাম ধনির কাঠগুলোকে ভালোভাবে সাজিয়ে দিই, অন্তত রাতে আগুনের অভাবটুকু হবে না। একটু আলো না থাকলে এই অন্ধকারের মধ্যে একা থাকা আমার পক্ষে এক প্রকার অসম্ভব। যেমন ভাবা তেমন কাজ। উঠোনে নেমে এসে আরো কয়েকটা কাঠ দিলাম ধনির আগুনে। আগুনে দিতেই দাউ দাউ করে জ্বলে উঠল শুকনো কাঠগুলো। বেশ খানিকটা জায়গা এবার পরিষ্কার দেখা যাচ্ছে সেই আলোতে। আমি ধীরে ধীরে উঠে এলাম কুটিরের দাওয়ায়। সেখানে আগে থেকেই একটা খেজুর পাতার চাটাই পাতা ছিল, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে অবশ্য। তার উপরেই শুয়ে পড়লাম আমি। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম আসছিল না। চারপাশে অন্ধকার থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। এর মধ্যেই দূরের জঙ্গলে কোথাও শিয়াল ডাকলো একটা। কুটিরের পিছন থেকে শুকনো পাতায় অনবরত খসখস আওয়াজ হচ্ছে, যেন কোনো বিষাক্ত সরীসৃপ বুকে হেঁটে চলাফেরা করছে। গা শিরশিরিয়ে উঠল আমার সেই আওয়াজে। এইভাবে কতক্ষণ কেটেছে জানি না।
কখন যে তন্দ্রায় আমার চোখ দুটো বুজে এসেছে তা বুঝতেও পারিনি। সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম একটু। হঠাৎ কানে এলো নুপুরের রিনরিনে আওয়াজ। ততক্ষণে আমি সজাগ হয়ে গিয়েছি। ঠিক এমন সময় শুয়ে শুয়েই দেখলাম উঠোনে ধুনির আগুনটা হালকা হয়ে এসেছে। সামনের জায়গাটা অল্প আলোয় বেশ রহস্যময়। নুপুরের আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে সেটা ঠাহর করতে চেষ্টা করলাম। বেশ বুঝতে পারছি আমার অগোচরে কেউ হালকা পায়ে হেঁটে বেড়াচ্ছে অন্ধকারের মধ্যে, আর অদৃশ্য দৃষ্টিতে দূর থেকে দেখছে আমার দিকে। কথাটা মনে হতেই যেন শীত দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে এলো আমার। ঘন গাছের মধ্যে ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে। এদিকে ভয়ে তখন আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। এই গভীর রাতে ঘন অন্ধকার জঙ্গলের মধ্যে কে আসবে নুপুর পরে? তাহলে কি? ঠিক এমন সময় নাকে একটা তীব্র গন্ধ পেলাম, খুব উগ্র আতরের গন্ধ যেমন হয় আর কি। চারপাশটা ম ম করছে সেই গন্ধে। আমার গায়ের রোমকূপগুলো সজাগ হয়ে উঠল এবার। দূরের পাকুড় গাছটার দিকে তাকিয়ে দেখলাম এক ষোড়শী কন্যার আবছা অবয়ব। গায়ে লাল পাড় সাদা শাড়ি, এক মাথা ঘন কালো কোকড়ানো চুল পিঠের ওপর দিয়ে নিচে নেমে এসেছে। পরিষ্কার দেখতে না পেলেও অল্প আলোয় আমার দেখতে খুব একটা ভুল হয়। ঘাড় ঘুরিয়ে আমায় একবার দেখেই কেমন দ্রুত পায়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। কান খাড়া করে শুনলাম দ্রুত পায়ে মিলিয়ে যাওয়া সেই নুপুরের আওয়াজ, তার সাথে রক্ত জল করা খেলখেল হাসির শব্দ। অসম্ভব ঠান্ডার রাতে ভয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। উঠে বসলাম আমি, দুহাত কপালে ঠেকিয়ে মনে মনে মাকে স্মরণ করছি আর ভাবছি কখন সকাল হবে। এই রাত যেন আমার জীবনের দীর্ঘতম রাত, কিছুতেই শেষ হতে চায় না। গাছের পাতার আড়ালে এক ফালি চাঁদ দেখতে পেলাম। নুপুরের আওয়াজটা মিলিয়ে যেতেই চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। পিছনের সেই খসখস আওয়াজটাও থেমে গেছে। শুধু একটু দূরে ধুনির আগুনটা জ্বলছে টিম টিম করে। আমি আবার পাশ ফিরে শুয়ে পড়লাম, হাতটা মাথার নিচে ভাঁজ করে। প্রচণ্ড ঠান্ডায় প্রায় কুঁকড়ে গেছি। গায়ে চাপা দেব যে তেমন কিছুই নেই কাছে। মনে মনে ভাবছি বাবাজি হয়তো কাছেই আছেন, এক্ষুনি চলে আসবেন। কিন্তু না, কোনো শব্দ নেই তার আশার। আমার প্রতীক্ষাই সার। জেগে থেকে বিশেষ লাভ নেই দেখে আমি আবার চোখ বন্ধ করলাম। খুব বেশিক্ষণ হয়নি, এমন সময় খুট করে একটা শব্দে আমার চোখ খুলে গেল। তারপর যা দেখলাম তাতে আমার দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। আমি দেখলাম ধুনির জ্বলন্ত কাঠগুলো একটা একটা করে শূন্যে উঠে যাচ্ছে আর চক্রাকারে বন বন করে ঘুরছে মাটি থেকে হাত 10 উপরে। আগুনের লেলিহান শিখা এভাবে কোন শক্তিতে শূন্যে ঘুরছে আমি কিছুই আন্দাজ করতে পারলাম না। তাড়াতাড়ি উঠে বসলাম সোজা হয়ে। বেশ বুঝতে পারছি আমার সময় শেষ। আজ এই আগুনেই আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আমার চোখের সামনে যেন কতগুলো দানব তাণ্ডব নৃত্য শুরু করেছে আর অপেক্ষা করছে আমার অন্তিম সময়ের জন্য। এরই মধ্যে একটা জ্বলন্ত কাঠ তীব্র গতিতে সা সা করে উড়ে এলো আমার দিকে। সঙ্গে সঙ্গে আমি চোখ বন্ধ করলাম প্রচন্ড ভয়ে। এই বুঝি আমার সারা শরীরে আগুন লেগে গেল। একটু পর চোখ খুলতেই দেখি আমার থেকে হাত কয়েক দূরে কাঠটি শূন্যে ভাসতে ভাসতে দাউ দাউ করে পড়ছে আর সেই আগুনের তাপ এসে লাগছে আমার মুখে। আমি ঠক ঠক করে কাঁপছি মাটির দাওয়ায় বসে। আজ আর আমার নিস্তার নেই। মা করাল বদনীকে মনে মনে স্মরণ করছি আর বলছি, মা আজকের মতো উদ্ধার করো আমায়। ঠিক সেই সময় দুম করে একটা আওয়াজ হলো আর জ্বলন্ত কাঠটা ফেটে চৌচির হয়ে গেল। তার সাথে সাথে চারপাশে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লো অনেকটা জায়গা জুড়ে। আগুনের ঝলকায় আমার চোখে কেমন ধাঁধা লেগে গেল যেন। জ্ঞান হারিয়ে উল্টে পড়লাম মাটিতে। চোখের সামনে সব সাদা হয়ে গেল একটু একটু করে।
কতক্ষণ জ্ঞান হারিয়ে এইভাবে পড়েছিলাম জানি না। মুখে ঠান্ডা জলের ছিটে লাগতে আমার জ্ঞান ফিরে এলো। ধর্মর করে উঠে বসলাম আমি। সামনে তাকিয়ে দেখি বাবাজি হাতে পিতলের কমণ্ডলু নিয়ে দাঁড়িয়ে আছেন। উনি যে জল ছিটিয়ে আমার জ্ঞান ফিরিয়ে এনেছেন তা বুঝতে একটু অসুবিধা হলো না। আমি পরম ভক্তিতে ওনার পা দুখানি জড়িয়ে ধরলাম আর অঝরে কাঁদতে শুরু করলাম। আমায় মাফ করুন বাবাজি, কাল রাতে যা যা আমার চোখের সামনে ঘটেছে তাতে আমি ভীষণ ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এমন ভয়ঙ্কর ঘটনা আমি এর আগে কোনোদিন আমার সামনে ঘটতে দেখিনি বাবাজি। আমার সরল স্বীকারোক্তিতে বাবাজি হেসে উঠলেন। তারপর আমার পাশে বসে শান্ত গলায় বললেন, কাল রাতে তোর পরীক্ষা নিয়েছি আমি। ভয়কে নিজের মধ্যেই শেষ করে দিতে হয়, বুঝলি? তা না হলে ভয় যে তোকে শেষ করে দেবে রে। মা মহামায়া এত সহজে এসব বিদ্যা কাউকে দেয় না রে, কাউকে দেয় না। তোর মধ্যে এখনো অনেকটা ভয় রয়ে গেছে বেটা। এই ভয় থাকলে তুই যে সিদ্ধি লাভ করতে পারবি না। আমি কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। লজ্জায় আমার মাথা নিচু হয়ে এলো। বাবাজির পায়ে হাত রেখে বললাম, এই প্রথমবার আমার এমন অভিজ্ঞতা হলো। আপনি আমায় আর একটা সুযোগ দিন বাবাজি। আমার স্থির বিশ্বাস আমি ঠিক পারবো। আমার মধ্যে যেটুকু ভয় অবশিষ্ট আছে সবটুকু বিসর্জন দিয়ে দেবো বাবাজি, আমি পারবই। এই বলে তাকালাম বাবাজির মুখের দিকে। উনি আমার কথাগুলো শুনছিলেন মন দিয়ে। তারপর সোজা হয়ে উঠে দাঁড়ালেন। কুটিরের ভিতরে ঢুকে গেলেন কিছু না বলেই। খানিক বাদে বেরিয়ে এলেন হালকা হলুদ রঙের একটা নতুন বস্ত্রখণ্ড হাতে নিয়ে। আমার হাতে সেটুকু তুলে দিয়ে বললেন, এই নে, যা আজ মকর সংক্রান্তির পুণ্যতিথিতে ভোর ভোর নদীতে স্নান করে আয়। এই মহা স্নানের পরই শুরু হবে তোর সাধক জীবনের নতুন পাঠ। যা যা বেটা যা। জয় জয় মা মহামায়া। এই বলে জোর গলায় মহামায়ার নাম নিয়ে তিনি আবার কুটিরের ভিতরে ঢুকে গেলেন। আমার সারা শরীরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে তখন। আমি কি শুনলাম? নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছে না। এতক্ষণে বাবাজি তাহলে আমার উপর কৃপা করলেন। আজ থেকে আমি এই মহাপুরুষের আশীর্বাদ ধন্য হব। মনের মধ্যে অসম্ভব আনন্দ ছড়িয়ে পড়েছে আমার। আমি বাবাজির দেওয়া বস্ত্রখণ্ডটি নিয়ে বেরিয়ে এলাম ডেরা থেকে। ভোরের হালকা আলোয় চারিদিক কেমন মোহময় হয়ে উঠেছে। নতুন সকালে এ এক নতুন শুরু। আমি নদীর পার বেয়ে নেমে এলাম বালির চরে। শীতকালে নদীর জল তীর অনেক দূরে সরে যায়। হেঁটে বেশ কিছুটা যেতে হয় নদীর ধারায় পৌঁছাতে গেলে। আশেপাশে নানা রকম পাখির কলতান শোনা যাচ্ছে। কত কি নাম না জানা পাখির দেখা পেলাম এই বালির চরে। নদীর বুকে হালকা কুয়াশার চাদর বিছিয়ে আছে, যেন মায়ের আঁচল পরম মমতায় ঢেকে রেখেছে তার সন্তানকে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম জলের কাছে। তীর তীর করে বয়ে চলেছে অজয় নদের ধারা। একটা পাথরের ওপর নতুন বস্ত্রখানি রেখে নিজেকে নিরাভরণ করে এগিয়ে গেলাম জলের দিকে। এমন এক পুণ্য দিনে আমার নতুন জীবন লাভ হবে। আমি প্রবেশ করব এক অন্য জগতে। ঠান্ডা জলের মধ্যে পা দুখানে যেতেই অবশ হয়ে গেল সারা শরীর। প্রচণ্ড ঠান্ডায় প্রায় কাঁপতে কাঁপতে গলা পর্যন্ত এগিয়ে গেলাম নদীর বুকে। পূব আকাশে কুয়াশার চাদরের মধ্যে দিয়ে উকি দিচ্ছেন সূর্যদেব। আমি নাক বন্ধ করে ডুব দিলাম অজয়ের গভীর জলে। বেশ কিছুক্ষণ জলের নিচে থাকার পর উঠে দাঁড়ালাম। সূর্যের দিকে তাকিয়ে দুহাত জড়ো করে প্রণাম করলাম। মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে। কাল রাতের বিভীষিকা একটু একটু করে মুছে যাচ্ছে আমার মন থেকে। ভয়কে কি তাহলে জয় করতে পেরেছি? ধীর পায়ে উঠে এলাম জল থেকে চরের দিকে। কিন্তু এ কি,
কোথায় গেল আমার সব কাপড়? নতুন পুরনো কোনো কাপড়ই যে আর এখানে নেই। কয়েক মুহূর্ত আগেই আমি এই পাথরের ওপরেই তো রেখে গিয়েছিলাম নতুন কাপড়টি। চারপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু না, আশেপাশে তো কেউ কোথাও নেই। তাহলে কে নিয়ে গেল আমার জামা কাপড়? সম্পূর্ণ নগ্ন অবস্থায় স্থাণুবৎ দাঁড়িয়ে ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ভাবছি আমার করণীয় কি। এই উলঙ্গ অবস্থায় কিভাবেই বা বাবাজির সামনে গিয়ে দাঁড়াবো? উনিই বা কি ভাববেন? এইসব প্রশ্নই আমার মনের মধ্যে ঘুরপাক খেতে শুরু করেছে। চারপাশের পরিবেশ একটু একটু করে ফর্সা হয়ে আসছে তখন। আমার ডান দিকে কিছুটা দূরে অজয় নদ একটা লম্বা বাঁক নিয়ে চলে গেছে বহুদূর। কাল সন্ধ্যের সময় কোন দিক থেকে যে এসেছিলাম তা বুঝতে পারলাম না। সামনের দিকে তাকালে বাবাজির আখড়ার বড় বড় গাছগুলো আবছা দেখা যায়। লজ্জায় আমার মাথা নিচু হয়ে এল। এমন লজ্জাজনক পরিস্থিতিতে এর আগে আমায় কোনোদিন পড়তে হয়নি। হঠাৎ আমার মনে হলো, কাল রাতের মতো এটাও বাবাজির নতুন কোনো পরীক্ষা নয় তো? ঠিক তাই হবে। বাবাজি আমায় যাচাই করে দেখতে চাইছেন যে আমি জাগতিক মোহ, মায়া, লজ্জা, ভয় এসব থেকে দূরে সরে আসতে পেরেছি কিনা। তাই ওনার দিব্য শক্তি প্রয়োগ করে উনি আমার সমস্ত বস্ত্র সরিয়ে নিয়েছেন এখান থেকে। আমার মনের মধ্যে বিন্দুমাত্র সংশয় রইল না আর। আমি ধীর পায়ে সাদা বালির উপর দিয়ে হাঁটা লাগালাম ডেরার উদ্দেশ্যে। লজ্জার লেশ মাত্র নেই আমার মনের মধ্যে। মা মহামায়ার উদ্দেশ্যে প্রণাম জানালাম মনে মনে। ডেরায় যখন পৌঁছালাম দেখলাম বাবাজি সামনের উঠোনে হোমের প্রস্তুতি শুরু করেছেন। বেশ কয়েকটা মাটির সরায় হোমের জন্য রাখা বিভিন্ন সামগ্রী, তার পাশে রাখা বেশ কিছু শুকনো বেলকাঠ। আমার পায়ের শব্দে ঘাড় ঘুরিয়ে আমায় সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখে হো হো করে হাসতে শুরু করলেন তিনি। সে হাসির শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল যেন। আমি যথাসম্ভব নিজের লজ্জাকে সংবরণ করে দাঁড়িয়ে রইলাম উঠোনে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে তিনি বললেন, শরীর নিয়ে লজ্জা থাকলে সাধনা হয় না বেটা। জানবি, এই শরীরের মধ্যেই মা মহামায়ার অবস্থান। আমরা প্রত্যেকেই আদি শক্তির প্রকাশ মাত্র। শরীরকে যত ঢেকে রাখবি, লজ্জা আর লালসা ততই আমাদের গ্রাস করবে। তুই লজ্জার হাত থেকে নিজেকে রক্ষা করেছিস। এখন যা, দাওয়ায় কাপড় রাখা আছে, শুদ্ধ চিত্তে তা পরিধান করে আমার সামনে এসে বস ওইখানে। এই বলে উনি ওনার সামনের দিকটায় আঙুল দিয়ে ইঙ্গিত করে আমায় বসতে বললেন। দাওয়ায় উঠে দেখলাম বাঁশের ভাড়ায় আমার পুরনো জামা কাপড় সব ঝুলছে। তাহলে আমার অনুমানই ঠিক, বাবাজি প্রত্যেক পদে পদে আমায় পরীক্ষা করে চলেছেন। এই পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ করতে পেরেছি ভেবে নিজের ওপর আস্থা বেড়ে গেল আমার। ডান দিকে তাকিয়ে দেখলাম একটা ফাটা কাঠের ওপর সেই হলুদ বস্ত্রখানি রাখা আছে। ভক্তি ভরে সেটিকে তুলে নিয়ে কাছা দিয়ে ভালো করে পড়লাম আমি। এরই মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। স্নানের পর কিন্তু আমার ঠান্ডা লাগার বিন্দুমাত্র অনুভূতি হচ্ছে না আর। শারীরিক অস্বস্তি বলতে কিছুই বুঝতে পারলাম না। না হলে এমন ঠান্ডার দিনে খালি গায়ে থাকা এক প্রকার অসম্ভব। আমার মনে হলো এসব এই মহাপুরুষের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। ধীর পায়ে নেমে এলাম আমি যজ্ঞস্থলের কাছে। বাবাজির প্রস্তুতি প্রায় শেষ তখন। আমায় ইঙ্গিতে সামনে বসতে বললেন। আমি চুপচাপ বসে পড়লাম ঠিক তার সামনেই। যজ্ঞের জায়গায় উঁচু করে বেলকাঠ সাজানো আছে। পাশের একটা মাটির সরায় ঘি রাখা। এমন ঠান্ডাতেও কিভাবে ঘিটা তরল অবস্থায় আছে তা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। শুকনো ঘাসের নটি বাঁধা দুটো কুশ রাখা তার পাশেই। আরও নানাবিধ সামগ্রী সাজানো, কতগুলো চেনা, বাকি সবই প্রায় অচেনা। বাবাজি হাতে করে একটা বেলকাঠ তুলে নিয়ে দু হাতে সেটাকে মুঠোবন্দি করে কপালে ঠেকিয়ে বিড়বিড় স্বরে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। নিমেষে আশেপাশের পরিবেশ কেমন যেন বদলে গেল।
এতক্ষণ পাখির ডাকে প্রায় কান পাতা দায় হচ্ছিল, কিন্তু বাবাজির মন্ত্রের সাথে সাথে সব কেমন যেন চুপ করে গেল। হয়তো ওরাও বুঝতে পেরেছে যে পরিবেশ এখন শান্ত হওয়া দরকার। কালের স্রোতে যে সময় বয়ে চলেছে, সেখান থেকে এই জঙ্গলে ঘেরা ছোট্ট জায়গাটি সযত্নে আলাদা হয়ে আছে। তাই এই মুহূর্তে এখানে বাইরের জগতের প্রবেশ অনভিপ্রেত। জয় মা মহামায়া। কাঠটি তিনি কপাল থেকে নামিয়ে মা মহামায়ার নাম নিয়ে সযত্নে রাখলেন উঁচু করে রাখা যজ্ঞের কাঠের নিচে। রাখার সাথে সাথেই হালকা ধোঁয়া দেখা দিল সাজানো কাঠের মধ্যে থেকে। আমি যার পণ্যায় অবাক হয়ে প্রত্যক্ষ করছি বাবাজির কার্যকলাপ। এইভাবে বিনা অগ্নিতে শুধু মন্ত্রশক্তির বলে কিভাবে আগুন জ্বালানো সম্ভব? হে ঈশ্বর, তুমি সত্যি সত্যি এমনই মানুষের মধ্যে দিয়ে এই ধরাধামে আমাদের দেখা দাও। শ্রদ্ধায় ভক্তিতে আমার মাথা নিচু হয়ে গেল। সেই সাথে মনের মধ্যে অসম্ভব আনন্দও কাজ করছে। জাগতিক ব্যাপার থেকে আমি শত যোজন দূরে। আমার পরিবার, আমার মেয়ে যে আমার পথ চেয়ে বসে আছে, তা সত্যি আমি অনুভব করতে পারছি না। আর নিজের চিন্তা ভাবনা তখন শুধুমাত্র এই মানুষটিকে ঘিরেই কেন্দ্রীভূত হয়ে আছে। যজ্ঞের কাঠে সম্পূর্ণ আগুন জ্বলে উঠলে বাবাজি বললেন, এক নতুন জীবনের মধ্যে প্রবেশ করতে চলেছিস তুই। তোর কানে এখন আমি বীজ মন্ত্র দেব। এই মন্ত্রের বন্ধনে তুই আজ থেকে আমার শিষ্যত্ব গ্রহণ করবি। আমার গুরুদেব ঈশ্বর কালিকা প্রসাদ ব্রহ্মচারী আমায় যে শক্তি অর্পণ করেছেন, সেই শক্তির প্রবাহ তোর মধ্যে প্রবেশ করুক। এই হয়তো মা মহামায়ার ইচ্ছা। এই বলে তিনি আমার ডান হাতের কবজিতে গেরুয়া রঙের রেশম সুতো বেঁধে দিলেন। আমিও নতমস্তকে আমার গুরুদেবকে প্রণাম জানালাম। সম্পূর্ণ আচারবিধি পালন করে শুরু হলো মহাযজ্ঞ। আগুনের লেলিহান শিখায় এক এক করে বিভিন্ন অর্ঘ্য বস্তু আহুতি দেওয়ার সাথে সাথে আমার মনের মধ্যে অদ্ভুত প্রশান্তি কাজ করতে লাগলো। গুরুদেবের গম্ভীর মন্ত্র উচ্চারণে চারপাশের বাতাস কেমন ভারী হয়ে উঠেছে যেন। এইভাবে কতক্ষণ কেটে গেছে জানি না। আমার সত্যি কোনো হুঁশ ছিল না পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে। আমি সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করেছিলাম গুরুদেবের চরণে। যজ্ঞের আগুন শেষ হওয়ার ঠিক পরে যজ্ঞভস্যের টিকা আমায় পরিয়ে দিলেন গুরুদেব। তারপর আমার কানে দিলেন বীজ মন্ত্র। গায়ের রোম কূপে যেন ঝড় উঠল আমার। মন্ত্র শোনার সাথে সাথে আমার শরীরে অদ্ভুত শিহরণ জেগে উঠল। বেশ বুঝতে পারছি আমার সমস্ত শিরা উপশিরায় রক্তের চলাচল কয়েক গুণ বেড়ে গেছে। অসম্ভব প্রাণ শক্তির সঞ্চার হয়েছে আমার শরীরে। মন্ত্র লাভের পরে আমি সাষ্টাঙ্গে প্রণাম করলাম আমার গুরুদেবকে। তিনি আমায় দুহাত ভরে আশীর্বাদ করলেন। আমি লাভ করলাম মানব জীবনের সবথেকে মূল্যবান সম্পদ, গুরুর আশীর্বাদ। এই প্রাপ্তির ব্যাখ্যা আমার দ্বারা করা সম্ভব নয়। এ এক পরম প্রাপ্তি। যারাই গুরুর আশীর্বাদ ধন্য হয়েছে কেবলমাত্র তারাই উপলব্ধি করতে পারে এর মহিমা। এই উপলব্ধি ভাষায় প্রকাশ করা এক কথা অসম্ভব। অনাবিল আনন্দে আমার চোখে তখন আনন্দ অশ্রুর ধারা। আমি পাথরের মতো বসে আছি গুরুদেবের সামনে। উনি স্মিত মুখে আমার দিকে তাকিয়ে আছেন। সময়ের কি সুন্দর সহযোগ, এক কথায় নৈসর্গিক অনুভূতির প্রকাশ। যজ্ঞের ছাই ভস্যের মধ্যে থেকে একটা পোড়া কাঠালি কলা তুলে এনে আমার দিকে বাড়িয়ে দিয়ে উনি বললেন, নে, এই নে, এই আগুনের মধ্যে তোর জাগতিক সমস্ত বন্ধনকে জ্বালিয়ে যেটুকু কাঁচা সোনা পেয়েছিস তা নিজের মধ্যে ধারণ কর। এই মহাপ্রসাদ ভক্ষণ করে নিজের সমস্ত তামসিক গুণগুলিকে চিরতরে শেষ করে দে। মনে রাখবি, তোর এই শক্তির বিকাশ শুধুমাত্র মানুষের ভালো কাজে আসে। যেন মানুষের উপকারে যদি নিজের সাধন শক্তিকে কাজে লাগাতে পারিস, তবেই মা মহামায়ার আশীর্বাদ পাবি।
আর তা না হলে নিজের আগুনে নিজেই শেষ হয়ে যাবি। আমার দৃঢ় বিশ্বাস তুই নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে মানুষের উপকার করবি। আমি ঘাড় নেড়ে গুরুদেবকে আশ্বস্ত করলাম এবং কথা দিলাম জীবনে আমার অর্জিত শক্তির এমন ব্যবহার জ্ঞানত করব না যাতে কারো ক্ষতি হয়। এইসব কথা বলে গুরুদেব উঠে পড়লেন ওনার আসন ছেড়ে। আমিও সাথে সাথে উঠে দাঁড়ালাম। সূর্য তখন মধ্য গগনে অবস্থান করছে। গুরুদেব গিয়ে বসলেন মাটির দাওয়ায়। আমি ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। উনি একটু জল খেয়ে আমায় বললেন, শোন বেটা, আমার দ্বারা যতটা সম্ভব ছিল আমি করেছি। এইবার শুরু হবে তোর নিজের সাধনা। কাল থেকে আজ পর্যন্ত সব সময় আমি তোর সঙ্গে ছিলাম, তোকে নজরে নজরে রেখেছি। কিন্তু এবার যা করতে হবে সেটা সবটাই তোকে নিজেকেই করতে হবে। তা না হলে তোর সাধনা অসম্পূর্ণ থেকে যাবে। আমি হাত জোর করে বললাম, আপনি আদেশ করুন গুরুদেব, আমি আমার সবটুকু দিয়ে আপনার আদেশ পালন করব। আমার কথা শুনে গুরুদেব একটু হাসলেন। তারপর আমার হাত ধরে নিজের পাশে বসিয়ে বললেন, এখানে বস আমার পাশে। এই রাস্তা সত্যিই খুব কঠিন রে বেটা, তাই তোকে কয়েকটা কথা আগে ভাগেই বলে রাখি। এই রাস্তায় চলার পথে তুই পদে পদে বিপদের গন্ধ পাবি। অশুভ শক্তি কখনোই চায় না যে শুভ শক্তির প্রকাশ হোক। তারা চাইবে যাতে তুই তোর সাধনায় অকৃতকার্য হোস। তোকে লোভ দেখাবে, ভয় দেখাবে, তোকে বারবার মৃত্যু হাতছানি দিয়ে রাখবে। কিন্তু তুই ভুলেও সেই প্রলোভনে পা দিবি না। নিজের লক্ষ্যে স্থির হয়ে অবিচলভাবে নিজের সিদ্ধি লাভ করবি। মা মহামায়া তোর সাথে আছেন, তার উপর বিশ্বাস রাখ আর নিজের উপর আস্থা। দেখবি দেখবি কোনো বিপদই তোকে ছুতে পারবে না। তবু আবারও সাবধান করছি, কোনো প্রলোভনে পা দিবি না। এই রাস্তায় ভুলের কোনো ক্ষমা নেই। একটু এদিক ওদিক হয়েছিস কি, নির্ঘাত মৃত্যু। আমায় কি করতে হবে গুরুদেব? আপনি যেমনটি বলবেন ঠিক তেমনটি করব। আপনি আদেশ করুন গুরুদেব। আমি শান্ত হয়ে নির্ভীক চিত্তে বললাম কথাগুলো। শোন, এখান থেকে বেশ কিছুটা দূরে নদীর বাঁকে আছে মহা শ্মশান। অতি ভয়ঙ্কর সেই জায়গা। অশরীরী শক্তিরা বিরাজ করছে সর্বদা। সেখানেই আছে আমার স্থাপন করা পঞ্চমুণ্ডির আসন। তোর কাজ হবে সেই আসনে বসে আজ রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা। এই জপের মাধ্যমে তুই তোর চারপাশের সমস্ত অশুভ শক্তিকে জয় করতে পারবি, তাদের বশে আনতে পারবি নিজের ইচ্ছা মতো। কিন্তু একটা কথা মাথায় রাখিস, একবার আসনে বসলে যতক্ষণ না নিজের আত্মশুদ্ধি হচ্ছে ততক্ষণ আসন ছেড়ে উঠবি না। কোনোভাবেই আসন ত্যাগ করা যাবে না। উঠলেই তোর উপর নেমে আসবে মৃত্যুর ঘন কালো মেঘ। আমি কি করে বুঝবো গুরুদেব যে আমার সাধনা সফল হয়েছে কিনা? সাধনার অন্তিম পর্বে মা মহামায়ার শক্তির আভাস তুই নিজেই উপলব্ধি করতে পারবি। কিভাবে মা তোকে তার প্রকাশ প্রত্যক্ষ করাবেন তা কেবলমাত্র তিনিই জানেন। মায়ের ইচ্ছেতেই সব হয় রে। মায়ের উপর ভরসা রাখ, দেখবি দেখবি এই বৈতরণী ঠিক পার হয়ে যাবে। মা, মা গো, মা। বিকেলের দিকে গুরুজি কোথায় একটু বেরিয়েছিলেন। আমি কেমন যেন থম মেরে বসে আছি উঠোনে।
বড় বড় গাছের ফাঁক দিয়ে মোলায়েম আলোটুকু গায়ের ওপর এসে পড়ছে। আর দিন শেষের এই নরম ওম গায়ে মেখে আমি ভাবছি গতকাল থেকে আমার জীবনে যে ঢেউ উঠেছে তা কিভাবে সম্ভব হলো। নিয়তি কি এভাবেই এক নিমেষে আঙুলের টোকায় সব বদলে দিতে পারে? এভাবেই কি আমার মতো নিতান্ত ছাপোষা মানুষের জীবনে ঘটনার ঘনঘটা তার জাল বিস্তার করতে পারে? এর কোনো উত্তর নেই আমার কাছে। উত্তর থাকবেই বা কি করে? আমি যে সম্পূর্ণভাবে আমার মধ্যে নেই। গুরুজির চরণে আমার সমস্ত সত্তা অর্পণ করে আজ আমি একদম নিঃস্ব। সন্ধ্যের ঠিক আগে গুরুজি ফিরে এলেন ডেরায়। আমায় ওইভাবে থম মেরে বসে থাকতে দেখে তিনি বললেন, কিরে বেটা, কি এত ভাবছিস আকাশ পাতাল? তোর ভাবনার ভার যে মা মহামায়া আগেই নিয়ে নিয়েছেন। এখন থেকে তুই তোর সব ভাবনা চিন্তা মায়ের পায়ে অর্পণ কর। অমন শান্তির জায়গা কি আর দুটো আছে রে? আমিও ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালাম বাবাজির কথা শুনে। এগিয়ে গিয়ে বাবাজির সামনে দাঁড়িয়ে বললাম, গুরুজি, আজ যদি আমি কোনোভাবে অকৃতকার্য হই তাহলে আজ রাতই হবে আমার শেষ রাত, তাই না? একটু হেসে গুরুজি বললেন, তুই মিছেই চিন্তা করছিস রে বেটা। তোকে যে পারতেই হবে। তুই পারবি বলেই তো মা মহামায়া তোকে আমার কাছে পাঠিয়েছেন রে। সে কি তুই বুঝিসনি? এখন এইসব ভাবনা চিন্তা রাখ। সন্ধে প্রায় হয়েই এসেছে। কিছু মুখে দিয়ে নে, তারপর শুরু হবে রাতের প্রস্তুতি। এই বলে উনি সোজা চলে গেলেন কুটিরের ভিতর। আমিও উঠোনে কয়েকটা কাঠ সাজিয়ে আগুন জ্বালানোর প্রস্তুতি শুরু করলাম। এখানে কাঠের আগুন ছাড়া আর কোনো উপায় নেই। অজয়ের পারে এমন একটা জায়গা যেন সেই কবে থেকে মানব সমাজ থেকে সম্পূর্ণ আলাদা। এই স্থানের অস্তিত্ব হয়তো মানুষের গোচরে কোনোদিনই আসবে না। কাঠ সাজিয়ে আমি তাতে অগ্নি সংযোগ করলাম। সেই আগুনে ফাঁকা জায়গাটা একদম পরিষ্কার আলোয় ভরে উঠল। ওদিকে গুরুজি মাটির সরায় কিছু খাদ্যদ্রব্য এনে রাখলেন দাওয়ার উপর। ইঙ্গিতে আমায় খেতে বললেন। এগিয়ে গিয়ে দেখলাম মাটির সরায় কিছু চিড়ে মুরগি আর এক ফালি পাটালি, সাথে কাঁঠালি কলা। খিদের ভাব তেমন একটা ছিল না, তবুও বাবাজির নির্দেশ, খেতেই হবে। সেই মাহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে একটু একটু করে। আমি খেতে বসলাম মুখে হাতে জল দিয়ে। খাওয়া শেষ হতে হাত মুখ ধুয়ে আমি প্রস্তুত হচ্ছে সেই মহালগ্নের। বাবাজি ভিতর থেকে একটা পাটের চাদর এনে আমার গায়ে উত্তরীয়র মতো পরিয়ে দিলেন। তারপর সুতোর মধ্যে বাঁধা একটা রুদ্রাক্ষ বেঁধে দিলেন আমার ডান হাতে। আমি হাঁটু গেড়ে বসে প্রণাম করলাম ওনাকে। আমার দু কাঁধে হাত দিয়ে টেনে তুলে ডান হাতখানি মাথার উপর রেখে চোখ বন্ধ করে মনে মনে কিছু একটা বিড়বিড় করলেন। ওনার পরম মমতার ছোঁয়ায় আমারও চোখ বুজে এলো প্রায়। চোখ খুললাম ওনার গলার আওয়াজ পেয়ে। যা বেটা, এই রাতে তুই তোর সাধন মার্গের মধ্যে দিয়ে নিজের লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পারবি, এই আমার স্থির বিশ্বাস। নিজের উপর আস্থা আর মায়ের উপর ভরসা, এই দুয়ের জোরেই তুই ঠিক সিদ্ধি লাভ করবি। পথে অনেক বাধা বিপত্তি আসবে, যেসব দেখে বা শুনে ভয় পাবি না। যতক্ষণ না নিজের উপর আস্থা হারাচ্ছিস ততক্ষণ কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। কোনো প্রলোভনে ভুলেও পা দিবি না। ওরা অনেক চেষ্টা করবে তোকে আসন ছেড়ে উঠিয়ে আনার, কিন্তু তুই খবরদার আসন ত্যাগ করবি না। মায়ের আশীর্বাদ পেলেই জানবি তোর সমস্ত চেষ্টা সফল হয়েছে। যা যা বেটা যা, আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। মা, মা গো, মা। এই বলে তিনি বেশ জোরের সাথে মা মহামায়ার নাম নিলেন। আমিও কপালে দুহাত ঠেকিয়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানালাম।
তারপর শেষবারের মতো গুরুজিকে প্রণাম করে প্রস্তুত হলাম যাত্রার উদ্দেশ্যে। উঠোনে নেমে এসে জ্বলন্ত কাঠের মধ্যে থেকে একটা চেলা কাঠ তুলে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেলাম সামনের দিকে। চড়ই বেটি, চড়ই বেটি। বালির চরে নেমে এসে আন্দাজ করলাম গুরুজি ঠিক কোন দিকের কথা আমায় বলেছিলেন। মহাশ্মশানের উদ্দেশ্যে দিক নির্ণয় করে সেই মতো হাঁটা লাগালাম। মাথার ওপর তারা ঝকমকে পরিষ্কার আকাশ, সেই আকাশের নিচে আমি একা হেঁটে চলেছি আমার গন্তব্যের দিকে। আমার বিচার বুদ্ধি কিছুই যেন কাজ করছে না। শুধু এটুকু জানি আজকের রাতই আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ রাত। হয় নতুন জীবন লাভ, কিংবা নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। কোনো এক সরু সুতোর মধ্যে দিয়ে হেঁটে চলেছি আমি। একটু অসতর্ক হলেই গভীর খাদে পড়ে কোথায় যে হারিয়ে যাব তা কেউ জানতেও পারবে না। বেশ কিছুটা দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। দূর থেকেই দেখতে পেলাম বেশ বড় বড় গাছে ঘেরা একটা জঙ্গল। রাতের নরম আলোয় কেমন পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে গাছগুলো। বালির চর থেকে উঠে এলাম সেই জঙ্গলে। মাটির ওপর শুকনো পাতার জাল, সেই পাতা মারিয়ে মারিয়ে এগিয়ে চললাম আমি। হাতে আমার সেই জ্বলন্ত কাঠের টুকরোটা। তারই আলোয় আশপাশের কিছুটা জায়গা দেখা যায় মাত্র। সেই আলোর বাইরে আছে অনন্ত অন্ধকারের রাজ্য, অশুভ শক্তি যাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কিছুটা এগিয়ে যেতেই বেশ বুঝতে পারলাম আমার পায়ের শব্দের সাথে সাথে তালে তাল মিলিয়ে আরো একজোড়া পায়ের শব্দ আমায় অনুসরণ করছে পিছন থেকে। থমকে দাঁড়িয়ে গেলাম। কই, কোনো আওয়াজ তো নেই। আমার দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথেই সেই শব্দটাও আচমকা থেমে গেছে। পাত্তা দিলাম না আমি, এগিয়ে চললাম সামনের দিকে। আমার হাতে ধরা আগুনের আলোর বাইরে যে বেশ কয়েক জোড়া চোখ আমায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে তা বেশ অনুভব করা যায়। হাতের রোমগুলো অজানা কিছুর অস্তিত্ব টের পেয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। অনেক সময় মানুষ চোখের সামনে কিছু দেখতে না পেলেও তার ষষ্ঠ ইন্দ্রিয় ঠিক বুঝতে পারে অতিপ্রাকৃত কিছুর অস্তিত্ব। এখানেও ঠিক এমনটাই হচ্ছে। যেন আমি বিনা অনুমতিতে প্রবেশ করেছি এমন এক স্থানে যেখানে রক্ত মাংসের মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। গুরুজি যে স্থান নির্দেশ করেছেন তার কাছেই যে চলে এসেছি তাতে কোনো সন্দেহ নেই। ইতিউতি ভাঙা মাটির কলসির টুকরো, পোড়া কাঠ বাঁশের টুকরো, ছেঁড়া কাপড় পরে থাকতে দেখে আমার মনে হলো এই সেই জায়গা যেখানে বসে আজ রাতে আমার জীবনের সব থেকে বড় লড়াইটি লড়তে হবে। কয়েক পা এগিয়ে যেতেই বাদিকে দেখতে পেলাম বাঁশের খুঁটি লাগানো একটা চালা। খড়ের চাল অর্ধেকটাই নেই। ফাঁকা জায়গাটা কেমন যেন হাঁ করে গিলতে আসছে। ডান দিকে তাকাতে দেখলাম অদূরেই বিশাল এক বটগাছের নিচে একটা মাটির বেদি করা আছে। ওই স্থানটির দিকে পায়ে পায়ে এগিয়ে গেলাম আমি। আশেপাশের গাছগুলোও যেন তাদের সমাজে আমার মতো রক্ত মাংসের মানুষের অস্তিত্ব ঠিক মেনে নিতে পারছে না। গাছের আড়ালে যে কত জোড়া চোখ আমায় এক নাগারে মেপে চলেছে তার ইয়ত্তা নেই। মাটির বেদির কাছে গিয়ে দেখলাম এই সেই পুণ্যস্থান। ঠিক মধ্যস্থলে পাতা আছে পঞ্চমুণ্ডির আসন। বিভিন্ন করটির সমারোহ সেখানে, কোনোটা মানুষের, কোনোটা মহিষের, কোনোটা বা পাখির। গায়ের রক্ত গরম হতে শুরু করেছে আমার। সময় নষ্ট না করে আমার বেদির চারপাশ আবদ্ধ করলাম মন্ত্রশক্তিতে। এটা করা খুবই আবশ্যক, তা না হলে যে কোনো সময় অলৌকিক শক্তির প্রকোপ নেমে আসবে আমার উপরে। কাজ শেষ হলে নিচে নেমে এসে আরো কয়েকটা পোড়া কাঠ জোগাড় করে সাজালাম আগুন জ্বালাবো বলে।
আমার হাতের জ্বলন্ত কাঠটি তাদের মাঝে রেখে আমি ধীর পায়ে ফিরে গেলাম বেদির দিকে। আসনে বসার আগে দুহাত জড়ো করে মা মহামায়াকে স্মরণ করে প্রণাম করলাম। জয় মা মহামায়া। আমার আওয়াজ এগাছে ওগাছে ধাক্কা খেয়ে গাঢ় অন্ধকারের মধ্যে হারিয়ে গেল অচিরেই। জয় মা মহামায়া। আসনের ওপর টান টান হয়ে বসে গুরুদেবের অভয় বাণী স্মরণ করে সামনের দিকে তাকিয়ে দেখি আমার সাজানো কাঠে আগুন জ্বলে উঠেছে, ফলে জায়গাটা একটু পরিষ্কার হয়েছে। চারপাশে ছড়িয়ে আছে শুকনো পাতার ঢের। চোখ বন্ধ করে গুরুমন্ত্র জপ করে আমি ধ্যানে বসার উপক্রম করছি। ঠিক এমনই সময় কোলের ওপর কোথা থেকে খপ করে একটা মরা শুকনো কোলা ব্যাঙ এসে পড়ল। বেশ বুঝতে পারছি মনোসংযোগে ব্যাঘাত ঘটাবে বলেই এইসব হচ্ছে। আমি সেই মৃত প্রাণীটিকে ছুঁড়ে ফেলে দিলাম শুকনো পাতার ওপরে। চোখ বন্ধ করে এক মনে জপ করছি। কতক্ষণ সময় পেরিয়ে এসেছি তাও ঠিকমতো ঠাওর করতে পারলাম না। এমন সময় খুট করে একটা বেশ জোরালো শব্দ কানে এলো। আমি আমার আসনে তখনও স্থির হয়ে বসে একটু আগেও গায়ে ঠান্ডা হাওয়া স্পর্শ অনুভব করছিলাম। এখন আশেপাশের বাতাস বেশ ভারী হয়ে উঠেছে। শুকনো পাতার উপর কেউ যেন চলাফেরা শুরু করেছে। বেশ বুঝতে পারছি পাতা মারানোর আওয়াজ। বেশ জোরালো মর্মর শব্দ কানে এলো আমার। সেই আওয়াজে চোখ খুলে গেল আপনা থেকেই। তারপর যা দেখলাম তাতে আমার প্রাণবায়ু খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। আমি দেখলাম আমার সামনের খোলা জায়গায় কয়েকটি কঙ্কাল উদ্দাম নৃত্য শুরু করেছে। তাদের পায়ের চাপে শুকনো পাতা আর ধুলোর ঝড়। এই দৃশ্য দেখে আমার মাথা সত্যি আর কাজ করলো না। আসন ছেড়ে উঠে দাঁড়ালাম এক নিমেষে। আমি সম্পূর্ণ ভুলে গেছি গুরুদেবের সাবধান বাণী। আমার মনে নেই যে এই আসন ছেড়ে বেরিয়ে গেলে আমার মৃত্যু শুধু সময়ের অপেক্ষা মাত্র। ভয়ে আমার তখন প্রাণ যায় যায় অবস্থা। নিজের চোখের সামনে এমন দৃশ্য দেখে কোন মানুষের বুকের ভেতর ঝড় উঠবে না বলতে পারো? আমি উঠে দাঁড়াতেই কঙ্কালের দল থামিয়ে দিল তাদের বিভৎস নাচ। সবাই মিলে ঘুরে দাঁড়িয়েছে আমার দিকে। বেশ কয়েক জোড়া চোখে প্রতিশোধের আগুন দেখলাম স্পষ্ট, যেন তাদের জগতে আমি সত্যি অনাহুত একজন। তারা একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে। ঠিক দেখছি আমি সবকটি কঙ্কাল ধীর পায়ে এগিয়ে আসছে আমার দিকে। তাদের চক্ষু কোটরে হিংসার আগুন স্পষ্ট, আমায় জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে এক্ষুনি। তাদের পায়ের চাপে শুকনো পাতায় আওয়াজ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। আমার সারা দেহে বিন্দু বিন্দু ঘাম জমছে। শেষ সময় আসন্ন। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে ধপ করে বসে পড়লাম আসনের উপর। এ কি, কোনো ভোজবাজির খেল? আমি পঞ্চমুণ্ডির আসনে বসার সাথে সাথেই কঙ্কালগুলি থমকে দাঁড়িয়ে গেল। আর এগুলো না, আমার দিকে তীব্র আক্রোশে হাত বাড়িয়ে ছুতে যাওয়ার চেষ্টা করছে ওরা সবাই। যেন হিংস্র জঙ্গলি পশু তার শিকারকে নিজের কবজায় আনার শেষ চেষ্টা করছে। আমি সভয়ে চোখ বন্ধ করে নিলাম তৎক্ষণাৎ। বেশ কিছুক্ষণ এইভাবে বসে থাকার পর বুঝতে পারলাম আশপাশের অবস্থা এখন শান্ত। ধীরে ধীরে চোখ মেলে তাকালাম সামনের দিকে। না, কেউ কোথাও নেই। একদম ফাঁকা সব। আগুনের লেশ কমে এসেছে একটু। আমি নিজের ভুলটা বেশ বুঝতে পারলাম। ভয় পেয়ে আসন ছেড়ে ওঠা আমার একদম উচিত হয়নি। আমায় ওরা এই গণ্ডির বাইরে আনতে চাইছে যেভাবেই হোক। একবার তাদের ফাঁদে পা দিলেই অনিবার্যভাবে আমার ওপর নেমে আসবে মৃত্যুর খাড়া। পরিবেশটা একটু শান্ত হতেই আমি আবার মগ্ন হলাম নিজের সাধনায়। ধীরে ধীরে ডুবে গেলাম নিজের মধ্যে। আমার সুষুম্না কাণ্ডের ভিতর গরম রক্তস্রোত বয়ে চলেছে তীর তীর করে। অনুভব করতে লাগলাম আমার নিজের অস্তিত্ব। সামনে অপার আলোর রেশ। সে আলোয় ভেসে যাওয়া ছাড়া উপায় নেই। এই জ্যোতির কাছে আমাদের অবস্থান নিমিত্ত মাত্র।
ধ্যান যোগের উচ্চ পর্যায়ে পৌঁছালে উপলব্ধি অবশ্যই আসবে। আমি আরো নিমজ্জিত হলাম নিজের মধ্যে। নিজেকে খুঁজে পেলেই যে সাধনা সফল হবে আমার। নিজের ভেতর আবর্তিত মহাশক্তির প্রকাশকে নিজের দেহ হতে বাইরে বের করে আনতে পারলেই মিলবে সফলতা। এক ঝটকায় আমি বাস্তবের মাটিতে এসে পড়লাম যেন। যে উচ্চ মার্গের পথে এতক্ষণ বিচরণ করছিলাম সেই স্থান থেকে এই ডাক আমায় এক নিমেষে টেনে নামিয়ে আনলো সময়ের বুকে। কি ডাক যে আমার বড় চেনা, শঙ্করী। আমার মেয়ে শঙ্করী যেন বাবা বলে ডাকলো আমায়। চেয়ে দেখলাম হাত 10 দূরে দাঁড়িয়ে আছে আমার মেয়ে। এও কি সম্ভব? ও এই স্থানে কিভাবে এলো? আমার বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই দেখলাম শঙ্করী আমার দিকে বাবা বাবা বলে এগিয়ে আসছে। উত্তেজনার বশে আমিও দুহাত বাড়িয়ে দিলাম মেয়ের দিকে। আমার মেয়ে, আমার আদরের সন্তান, কিভাবে ও এখানে এলো, কেন এলো, এসব প্রশ্ন মাথায় আসার কোনো প্রয়োজনই বোধ করিনি। শুধু দেখছি আমার মেয়ে ছোট্ট দুটো পা ফেলে আমার দিকে এগিয়ে আসছে। আমি আনন্দের সাথে তাকে কোলে তুলে নেবই ভাবনাতেই মগ্ন। ঠিক এমন সময় ঘটে গেল এমন একটা ঘটনা যেটার জন্য আমি সত্যি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম কোনো এক অদৃশ্য শক্তি আমার ছোট্ট মেয়েকে হাওয়ায় ভাসিয়ে নিল এক নিমেষে। মাথার চুল ধরে কোনো পুতুলকে শূন্যে তুলে যেমন বাচ্চারা খেলা করে, ঠিক তেমন ভাবে আমার একরত্তি মেয়ে শূন্যে তুলছে। ওর প্রাণ কাঁপানো চিৎকারে অন্ধকারের পর্দা ছিঁড়ে খান খান হয়ে যাচ্ছে। মেয়ের কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে যেন। উপরে তাকিয়ে মেয়েকে শূন্য ওভাবে ঝুলতে দেখে আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো। বুকের মধ্যে কষ্ট বিশাল পাহাড়ের মতো চেপে বসেছে। মেয়েটা আমার একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। অদৃশ্য কালো হাত যেন ওর গলার ওপর চেপে বসে আছে। সেই চাপে ওর দু চোখ ঠেলে বেরিয়ে আসছে বাইরের দিকে। না, আর পারলাম না বসে থাকতে। বাবা হয়ে এইভাবে মেয়ের অন্তিম সময় চুপচাপ বসে থাকতে আমি আর সত্যিই পারলাম না। নেমে এলাম আসন ছেড়ে গণ্ডির বাইরে। গুরুদেবের সমস্ত সাবধান বাণী উপেক্ষা করে মেয়ের আর্তনাদ আমায় টেনে নামিয়ে এনেছে যুদ্ধক্ষেত্রে। আমি সামনে নেমে আসতে দুম করে একটা শব্দে শঙ্করী নিচে পড়ে গেল শুকনো পাতার ঝোপে। দৌড়ে গেলাম মেয়ের কাছে। ঝোপের মধ্যে ঝাঁপিয়ে পড়ে প্রাণপণে পাতা সরিয়ে খুঁজতে লাগলাম আমার মেয়েকে। এইখানে তো আওয়াজ পেয়েছিলাম, কই কেউ নেই তো এখানে। তবে কি মহামায়া, আমি কি করলাম? আমি যে মারাত্মক ভুল করে অশুভ শক্তির পাতা ফাঁদে পা দিয়েছি, তাতে আর বিন্দু মাত্র সন্দেহ নেই। ওরা সফল হয়েছে আমায় সুরক্ষিত স্থান থেকে বের করে আনতে। আমি শেষমেশ এদের প্রলোভনে পা দিয়ে বসেছি। আজ আর বাঁচার কোনো আশা নেই। আমি কোনো রকমে বুকের ওপর ভর করে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঠিক এমন সময় পিছন থেকে সজোরে একটা ধাক্কা খেয়ে কয়েক হাত ধরে ছিটকে পড়লাম হুমড়ি খেয়ে। মাথার ডান দিকটা কেটে গেল একটা পাথরের টুকরোয় ঠোকা লেগে। মাথাটা ঘুরে গেল আমার। ঘাড় ঘুরিয়ে দেখলাম সেই ভয়ঙ্কর কঙ্কালগুলো আমার পিছনে এসে হাজির হয়েছে। তাদের চোখে প্রতিহিংসা সেই আগুন জ্বলজ্বল করছে। আমার প্রাণ নাশ না করলে তাদের রক্তের খিদে মিটবে না আজ। আমি বুকে ঘষে ঘষে এগিয়ে যেতে লাগলাম সেই বেদির দিকে। কয়েক হাতের দূরত্ব যেন কয়েক মাইল সমান। কানে এলো পৈশাচিক হাসির শব্দ। হাড় কাঁপানো সেই শব্দে রক্ত জল হয়ে যায়। আর কয়েকটি মুহূর্তের ব্যবধান, ব্যাস, তারপরেই আমার ভবলীলা সাঙ্গ হবে এই জঙ্গলের মধ্যে। পায়ের গোছে একটা টান অনুভব করলাম ওই অবস্থাতেই। আমার টেনে হিচড়ে পেছন থেকে টানছে কেউ। আমিও সর্বশক্তি দিয়ে পা চালালাম সজোরে। কঙ্কালের হাড়ে সজোরে লাগলো পায়ের আঘাত। একটু মুক্তি, আর ঠিক সেই সময় আমি প্রাণপণে উঠলাম বেদির ওপর।
তীব্র আক্রোশে কঙ্কালগুলো চিৎকার করে উঠল আকাশ বাতাস কাঁপিয়ে। তাদের হাত থেকে শিকার ছাড়া পেয়েছে, এটা তারা কোনোভাবেই যেন মেনে নিতে পারছে না। আমি কোনো মতে কাঁপতে কাঁপতে বসলাম আসনের উপর। যে ঝড় বয়ে গেল আমার উপর দিয়ে, তার লেশ সারা জীবন থেকে যাবে আমার মধ্যে। চোখ বন্ধ করে মা মহামায়াকে মনে মনে স্মরণ করে আবার জপ শুরু করলাম। যে বিপদ থেকে মহামায়া আজ উদ্ধার করলেন, তার জন্য আমি মায়ের পায়ে শত কোটি প্রণাম জানালাম মনে মনে। গুরুদেবের সাবধান বাণী না মানলে কত বড় বিপদ আমার সামনে আসতে পারে তা চাক্ষুষ করার পর গুরুদেবের প্রতি আমার আস্থা শত গুণ বেড়ে গেল। নিজের মনকে শান্ত করে আবার ধ্যানে মগ্ন হলাম আমি। কতক্ষণ হয়ে গেছে জানি না, আর কোনো শব্দ বা অপ্রীতিকর কিছু উপলব্ধি করতে পারিনি। এক মনে ইষ্ট মন্ত্র জপ করে চলেছি। ঠিক এমন সময় নাকে এলো সেই মন মাতানো সুগন্ধ। সারা শরীর জুড়ে যার রেশ আমার মধ্যে ছড়িয়ে পড়ল একটু একটু করে। চোখ খুলে তাকাতে দেখি আকাশ একটু ফর্সা হয়েছে, একটা দুটো পাখির ডাক কানে আসছে। বুঝলাম ভোর হতে আর বেশি দেরি নেই। এমন সময় বটগাছের পিছনে শুনতে পেলাম নুপুরের সেই আওয়াজ। চমকে তাকালাম পিছন দিকে, কই কেউ তো নেই সেখানে। তাহলে কি? এটা সেটা ভাবতে ভাবতে বেশ বুঝতে পারছি আমার আশেপাশে সেই নুপুরের আওয়াজটা যেন ঘুরছে। বারবার চেষ্টা করেও দেখতে পেলাম না কিছু। ঠিক এমন সময় আওয়াজ পেলাম কোনো এক ষোড়শী কন্যার মিষ্টি হাসি। খিলখিলিয়ে হেসে উঠেই সেই শব্দ ভোরের আলোর সাথে মিশে গেল যেন। আমার শরীর মন জুড়ে অদ্ভুত প্রশান্তি উপলব্ধি করলাম। ভোরের আলো ফোটার সাথে সাথে আমি আসন ছেড়ে নেমে এলাম মাটিতে। আমার শিরা উপশিরায় অজানা শক্তির প্রবাহ উপলব্ধি করতে পারছি এখন। আমার সাধনা সম্পূর্ণ হয়েছে। সময়ের কোন বাঁকে কখন যে মানুষের জীবন সম্পূর্ণভাবে ঘুরে যায় তা আন্দাজ করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কল্পনা করা অসম্ভব। নিজের জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতায় যা উপলব্ধি করেছি তা বর্ণনার অতীত। গুরুদেবের আশীর্বাদে সেই দিন থেকে শুদ্ধ মনে মানুষের ভালো করার চেষ্টা করে চলেছি। যতদিন প্রাণ থাকবে নিজের সমস্ত শক্তি দিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে যাব। এই আমার জীবনের মূল মন্ত্র।